बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतम व क़ीना अज़ाबन नार। रब्बना आतिना मिन लदुनका रहमा व हय्यि लना मिन अम्रिना रशदा। हस्बुनल्लाहु व निअमल वकील। या हय्यु या क़य्यूम बिरहमतिका अस्तगीथ वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। आमीन। আলহামদুলিল্লাহ, আজ 4 আগস্ট 2024 তারিখে রবিবার আমাদের এই কোরআন ক্লাস নম্বর 88 এর স্টুডিও রেকর্ডিং হচ্ছে। আজ ইনশাআল্লাহ আমরা সূরা বনী ইসরাইল থেকে শুরু করব। পারা নম্বর 15 শুরু হচ্ছে। এই সূরা কুরআন হাকিমে সূরা নম্বর 17। এটি একটি মক্কি সূরা এবং এই সূরার দুটি নাম রয়েছে। একটি নাম হলো সূরা বনী ইসরাইল, যা হযরত ইয়াকুব এর সন্তানদের সাথে সম্পর্কিত, কারণ হযরত ইয়াকুব এর উপাধি ছিল। ইসরাইল আল্লাহর বান্দা। এই ইসরায়েলের যে রাষ্ট্র বর্তমানে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, সেটিও হযরত ইয়াকুব এর নামের সাথে সম্পর্কিত, কারণ তাদের বংশধররাই সেই রাষ্ট্রের অধিকারী। সূরা বনী ইসরাইল অর্থাৎ ইসরায়েলের সন্তান হযরত ইয়াকুব এর 12 পুত্র ছিলেন, যারা বনী ইসরায়েল নামে পরিচিত, এবং তাদের এই 12 গোত্র ছিল। দ্বিতীয় নাম হলো সূরা আল ইসরা। আল ইসরা ও মিরাজ হলো আল্লাহর প্রিয় নবী শাহ এর একটি মুজিজা। আল ইসরা আরবি ভাষায় রাতের সময় যে সফর করা হয় তাকে বোঝায়। আরব দেশগুলোতে যে কোরআন পাওয়া যায় সেগুলোর মধ্যে এই সূরার নাম সূরা আল ইসরা লেখা থাকে। আমাদের এখানে অজমে সূরা বনী ইসরাইল এই দুটি শব্দ সূরার মধ্যে বিদ্যমান। কুরআন হাকিমের যে সূরাগুলোর নাম রয়েছে সেগুলো রাসূলুল্লাহ শাহ এর নির্দেশে রাখা হয়েছে এবং এগুলোকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে। যেভাবে কুরআন নাজিল হয়েছে সূরাগুলোর নামও তেমনিভাবে জানানো হয়েছে, এবং যে নামগুলো এই সূরাগুলোর মধ্যে প্রচলিত সেগুলোর মধ্যে বিদ্যমান। সূরা আল ইসরা এর শুরুতে ইসরাইল শব্দটি আসবে এবং সূরা বনী ইসরাইলের মধ্যে বনী ইসরাইল শব্দটি আসবে। কুরআন হাকিমের আরও অনেক সূরা রয়েছে যেগুলোর একাধিক নাম আছে। সূরা হামিম সিজদাহকে আমরা এই কন্টেন্টে সূরা হামিম সিজদাহ বলি। আরেকটি সূরা আছে, সেটি সূরা আলিফ লাম মিম সিজদাহ, কিন্তু এটিকে সাধারণত সূরা সিজদাহ বলা হয়। হামিম সিজদাহ সূরাটি নম্বর 4-1 এবং এর দ্বিতীয় নাম হল সূরা ফাসিলাত। এই নামও এর মধ্যে রয়েছে। আরব দেশগুলোতে আপনি এই সূরার নাম সূরা ফাসিলাত পাবেন। এখানে আমরা অজবিদের মধ্যে এটি বেশি পরিচিত হবে। এর পাশাপাশি আরেকটি সূরা রয়েছে সূরা আল গাফির। আমাদের এখানে উপমহাদেশে যে কুরআন আছে তাতে আপনি এর নাম সূরা আল মুমিন পাবেন। আরব দেশগুলোতে এই সূরা গাফির নামেও পরিচিত, যেখানে এই দুটি শব্দ বিদ্যমান। সূরা বনী ইসরাইলের একজন মুমিন ছিল, যার খুতবা আল্লাহ তাআলা ফিরাউনের দরবারে প্রকাশ করেছেন ফিরাউনের অনুপস্থিতিতে। এই কারণে এই সূরার নাম সূরা মুমিন। এর বাইরে আরও অনেক সূরা আছে, যেমন সূরা ফাতিহার অনেক নাম রয়েছে। ফাতিহা তো পরিচিত কুরআনের মা অর্থাৎ আম কুরআন। এই সূরাগুলোর নামগুলো নবী শাহ এর শিক্ষা অনুযায়ী রাখা হয়েছে। একাধিক নাম থাকার কারণে অনেক সময় যারা এ সম্পর্কে জানেন না তারা বিভ্রান্তির শিকার হয়ে যান। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। যখন আমি জানতাম না, তখন আমাকে একজন আরবের কাসেট দিয়েছিল। আমি আমার মাধ্যমিক জীবনের কথা বলছি, সেখানে সূরা গাফির লেখা ছিল। আমি বলেছিলাম, সূরা গাফির তো আমি কুরআনে কোনো সূরা দেখিনি যার নাম গাফির।
আসলে এটি সূরা মুমিনের নাম, সেখানে গাফির হিসেবে পরিচিত। সূরা তওবা তো একটি পরিচিত নাম, কিন্তু এটি সূরা বরা হিসেবেও পরিচিত, কারণ এতে আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের বিরুদ্ধে বরা অভিযোগ এর ঘোষণা করা হয়েছে। এই দুটি শব্দ এতে বিদ্যমান। তওবা সম্পর্কে বলা হয়েছে যে 3 জন সাহাবীর তওবার বিবরণ এতে এসেছে। শেষ পর্যন্ত একাধিক নাম থাকতে পারে, যেহেতু সূরা বনী ইসরাইল একটি এমন সূরা যা দুটি নাম নিয়ে পরিচিত, তাই আমি এই ব্যাখ্যা দেওয়া প্রয়োজনীয় মনে করেছি। যেহেতু এটি একটি মক্কি সূরা, তাই মক্কি সূরাগুলোর শৈলী মূলত তাওহীদের দাওয়াতের দিক থেকে, কিন্তু এই সূরায় শুধু তাওহীদের দাওয়াত নয়, এর বাইরে আরও অনেক বিষয় রয়েছে, বিশ্বাস ও মতামতের দিক থেকে এবং অধিকার ও কর্তব্যের দিক থেকে। 10টি গুরুত্বপূর্ণ নির্দেশনা যা আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে দিয়েছিলেন, সেগুলোও এতে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য যুক্তির মাধ্যমে যে সত্যের দাওয়াত রয়েছে, সেটাও এতে থাকবে। বনী ইসরায়েলের ইতিহাসের 2টি বড় ঘটনার উল্লেখ বিশেষভাবে এতে আসবে। এর বাইরে আরও অনেক কিছু এতে বিদ্যমান রয়েছে, যা সময় সময় আসবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এগুলো বিস্তারিতভাবে বর্ণনা করব। পবিত্র সেই মহান সত্তা, এই সত্তার জন্য উভয় অর্থই সঠিক। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, যিনি তার বিশেষ বান্দাকে রাতের বেলা মসজিদুল হারাম অর্থাৎ খানায় কাবা শরীফ থেকে একটি দূরের মসজিদের দিকে ইলাল মসজিদিল আকসা নিয়ে গিয়েছিলেন। এখানে মসজিদ আল আকসা বোঝানো হয়েছে। এই নাম পরে দেওয়া হয়েছে। তখন যে মসজিদ আল আকসা ছিল, সেটিকে আল আকসা বলা হতো না, বরং পুলবেল মসজিদ বলা হতো। যেরকম ইয়েরুশালেমে যে গম্বুজটি আছে, সেটি গ্রাডার্ক সবুজ রঙের, বা আপনি বলতে পারেন ধূসর রঙের কাছাকাছি। ইয়েরুশালেমে যে গম্বুজটি আপনি সোনালি দেখতে পান, সেটি ডোম অফ দ্য রক। সেই পাথর থেকে নবী ইসলাম মিরাজে গিয়েছিলেন। উবত আশ্বখরা পাথর, গম্বুজ, ডোম অফ দ্য রক ইংরেজিতে। এটি নবী শাহ এর মৃত্যুর 60 বছর পরে নির্মিত হয়েছে। গম্বুজ নির্মাণের নিষেধাজ্ঞা কবরের উপর রয়েছে। মাজার নির্মাণের কবরগুলোকে পাকা করার বিষয়ে সঠিক মুসলিম হাদিস রয়েছে। তাই আমি কবরগুলোকে পাকা করার ব্যাপারে নিষেধ করছি। হাদিসে বলা হয়েছে চুন করার ব্যাপারে। এই সময় সিমেন্ট ব্যবহার করা হতো না, চুনের মাধ্যমে নির্মাণ করা হতো। আজও পুরনো স্থানে অনেক কোলে দেখা যাবে। বাধাইয়ের উপাদান হিসেবে চুন ব্যবহার করা হতো কবরগুলোকে পাকা করার জন্য, তাদের উপর ভবন নির্মাণের জন্য এবং সেখানে বসার জন্য। শারীরিকভাবে বসা তো অবমাননা, তাছাড়া সেখানে মজলিসে বসা থেকেও নিষেধ করা হয়েছে। কিন্তু এই পাথরের উপর যেখানে নবী শাহ মিরাজে গিয়েছিলেন, স্মৃতিস্বরূপ একটি বড় গম্বুজ নির্মাণ করা হয়েছে, যা গম্বুজ খেজরার থেকেও বড়। এটি প্রোটোকল দেওয়ার জন্য নির্মিত হয়েছে এবং রাসূলুল্লাহর পবিত্র কবরের উপর নির্মাণ করা হয়নি, কারণ নবী শাহ নিষেধ করেছিলেন। এটি 600 বছর পর 678 হিজরিতে আইয়ুবী রাজবংশের একটি মমলুক সুলতানের সময়ে নির্মিত হয়েছিল। মালিক আল মনসুর কালাউন এই কাঠের গম্বুজটি স্থাপন করেছিলেন। এর পুরো ইতিহাস আমি অনেক ভিডিওতে বর্ণনা করেছি, আজ সেই বিষয় নয়। আমি শুধু এটি জানাতে চাই যে ডোম অফ দ্য রক আছে, তা সেই পাথরের উপরে অবস্থিত যেখানে নবী ইসলাম মিরাজে গিয়েছিলেন। পুরো পাহাড়টি আসলে জেরুজালেমের সেই পাহাড় যাকে এলিয়া এবং বায়তুল মাকদিসও বলা হয় এবং মসজিদ আল আকসা বলা হয়। পুরো পাহাড়ি হরম যে অংশটি আব্রাহা হয়েছে, সেটি একই হরমের উপরে দ্বিতীয় আমফ দা রাগু রয়েছে এবং পরে সেখানে একটি মসজিদও নির্মাণ করা হয়েছে। এবং বাকি যে ইহুদিদের নিজেদের দৃষ্টিকোণ থেকে এর সাথে আস্থা রয়েছে তা আলাদা। এটি মুসলমানদের 3টি হারামের মধ্যে পড়ে।
বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে যে নবী ইসলাম বলেছেন উটের কজারহবাদে 3টি মসজিদ ছাড়া, প্রথমত বাইতুল্লাহ শরীফ, দ্বিতীয়ত মসজিদ নবী শরীফ, তৃতীয়ত মসজিদ আকসা, যা তখন বাইতুল মাকদিস নামে পরিচিত ছিল। এটি দূরের মসজিদ হিসেবে পরিচিত ছিল, এর নাম আকসা ছিল না। আজও কোনো মসজিদের নাম আকসা নয়, আমরা একে কিবলা মসজিদ বলি। বুখারী ও মুসলিমে একটি অন্য হাদিসে নবী ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল প্রথম কোনো মসজিদ নির্মিত হবে। নবী ইসলাম বলেছেন বাইতুল্লাহ শরীফ। এরপর জিজ্ঞেস করা হয়েছিল তারপর, তিনি বলেছেন মসজিদ আকসা, যা ইলিয়া বা জেরুজালেমে অবস্থিত, অর্থাৎ এটি হারাম। এবং তারপর নবী শাহ থেকে প্রশ্ন করা হলো যে তাদের মধ্যে কতটুকু পার্থক্য আছে। তখন আপনি বললেন যে পার্থক্য 400 বছরের। সূরা আল ইমরানেও এসেছে যে প্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে তা হল বক্কা। বক্কা এবং মক্কা একই শহরের দুটি উচ্চারণ, যেমন আমাদের প্রতিবেশী দেশে বম্বে এবং মুম্বাই। আপনাকে ইসরায়েলি রেওয়াতে তৌরাতে বাকা নামেই এটি পাওয়া যাবে। এর উল্লেখে এই দুটি শব্দ চলত, বাকা বোথ এর সাথে এবং মক্কা মোহ এর সাথে, এই দুটি শব্দ। তাহলে নবী শাহ বলেছেন যে 3টি মসজিদ ছাড়া অতিরিক্ত সওয়াবের উদ্দেশ্যে সফর করা উচিত নয়। এই 3টি মসজিদ হল যেগুলোর জন্য তোমরা উটের কজহা প্রস্তুত করতে পারো। এগুলো বিশেষ প্রোটোকলযুক্ত স্থান। এই 3টি মুসলমানদের জন্য হারাম, যথা বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী এবং বাইতুল মাকদিস, যাকে মসজিদে এলিয়া বলা হয়। ইয়েরুশালেম এই স্থানের নাম, এবং আল আকসা দূরের মসজিদ। এই সমস্ত শব্দ এই জন্য ব্যবহৃত হয়। বাকি যদি তুমি এর মানচিত্র দেখো, যা আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি, সেই মানচিত্রে তোমরা প্রায় 500 থেকে 700 মিটার দূরে সেই মসজিদটি দেখতে পাবে, ডোম অফ দ্য রক থেকে। এবং একপাশে দেয়াল ব্রিয়া দেখতে পাবে, যেখানে হাইটেল সলোমন ছিল, যা টাইটাস আক্রমণ করে ধ্বংস করেছিল। সেই ইতিহাস এখন আবার উঠে আসবে। একটি দেয়াল, যাকে দেয়াল গ্রিয়া বলা হয়, তার সামনে তারা তাওরাত পড়ে কাঁদছেন এবং স্মরণ করছেন। এবং সেই মন্দিরটি তারা এখন তৃতীয়বার নির্মাণ করতে যাচ্ছে। তাদের বিশ্বাস যে মসীহ আসবে, অর্থাৎ দাজ্জাল। আমাদের দৃষ্টিতে যে মসীহের উল্লেখ ছিল, তিনি তো চলে গেছেন, যিনি হলেন ঈসা ইবনে মারিয়াম, যিনি আসল মসীহ। তাই আমরা দাজ্জালকেও মসীহ দাজ্জাল বলি, দাজ্জালও মসীহ। এবং ঈসা বিন মেরিয়ামও মসীহ। তিনি যিশু মসীহ এবং আসল মসীহ। এই মিথ্যা মসীহকে মসীহ দাজ্জাল বলা হয়। মিথ্যা বলার এবং প্রতারণা করার জন্য দাজ্জালকেও মসীহ বলা হয়। তিনি অনেক কিছু করে দেখাবেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, একটি মৃতকে জীবিত করে দেখাবেন, এবং তার কারণে ক্ষেতগুলোতে প্রচুর ফল আসবে, শস্য উৎপন্ন হবে। এটি সবই হবে। তিনি মসীহ দাজ্জাল। এই স্থানটি সমস্ত আসমানি ধর্মের জন্য পবিত্র, খ্রিস্টানদের জন্য, কারণ ঈসা বিন মেরিয়ামের জন্ম সেখানে হয়েছে। কুরআনে উল্লেখ আছে যে তিনি লোকজন থেকে আলাদা হয়ে পূর্ব দিকে চলে গিয়েছিলেন, একই বাইতুল মাকদিসে। সেখানে বায়তুল্লাহর একটি স্থান আছে যেখানে মিলাজের মাধ্যমে হজরত ঈসা বিন মেরিয়াম জন্মগ্রহণ করেছেন, সায়দা মেরিয়ামের মাধ্যমে। তাই খ্রিস্টানরা জেরুসালেমে যায়, মুসলমানরাও যায়, এবং ইহুদিরা তাদের আসল হারাম মনে করে। স্পষ্টতই খ্রিস্টানিটি পরে এসেছে, আগে তো ইহুদিরাই ছিল। ঈসা বিন মেরিয়ামও বংশগতভাবে বনি ইসরাইলের। তাহলে হজরত ইয়াকুব এর সন্তানদের নিয়ে এটি একটি বিতর্কিত বিষয়, এবং এটি সবসময় থেকেই একটি সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আজ গত প্রায় 1 বছর ধরে 7 অক্টোবর 2023 থেকে ইসরায়েল যে ফিলিস্তিনের বিরুদ্ধে অত্যাচার শুরু করেছে, তার কারণে এটি প্রায় প্রতিদিন আন্তর্জাতিক সংবাদে স্থান পাচ্ছে। তাহলে নবী সা এর এই মুজিজার উল্লেখ করা হলো যে পবিত্র সেই সত্তা যিনি রাতের বেলা তার বান্দাকে মসজিদ হারাম থেকে একটি দূরের মসজিদের দিকে নিয়ে গিয়েছিলেন। এটি সেই স্থান যেখানে আমরা বরকতময় পরিবেশ রেখেছি, অর্থাৎ এটি জেরুজালেমের হারাম। আল্লাযী বারাকনা হাওলাহু। এটি স্পষ্ট যে হাজার হাজার নবীদের আবাসস্থল এবং হজরত ইব্রাহিম এর আবাসও এই দিক থেকে বরকতময়।
সেখানে যে হাইকেল সালমানি ছিল, সেখানে তাওহিদের আহ্বান উচ্চারিত হতো। যেখানে তাওহিদের উল্লেখ হয় সেটি বরকতময় স্থান। এই সফরের উদ্দেশ্য কি ছিল? যাতে আমরা আমাদের বান্দাকে আমাদের বিশেষ নিদর্শনগুলো দেখাতে পারি। লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখন সেই নিদর্শনগুলো কি ছিল? সেগুলো ছিল অসংখ্য নিদর্শন যা নবী শাহকে এই সফরে দেখানো হয়েছিল। আমরা এই ঘটনাকে মিরাজ বলে থাকি। এর উপর আমার বিস্তারিত ভিডিও রেকর্ড করা হয়েছে। গতবার যে কুরআন ক্লাসগুলো রেকর্ড করা হয়েছিল তাতে 3টি লেকচার ছিল, প্রতিটি 1.5 ঘন্টার। এই আয়াতগুলোর উপর আমি রেকর্ডিং করেছিলাম এবং পুরো ঘটনা মিরাজ নিয়ে আলোচনা করেছিলাম। এরপরেও বিভিন্ন সময়ে আমার ভিডিওগুলো এসেছে পুরো রেফারেন্স সহ। ঘটনা মিরাজ লিখুন, সাথে লিখুন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা, তাহলে সব ভিডিও খুলে যাবে। বুখারী এবং মুসলিমের সব হাদিস আমি এতে কভার করেছি। বেসিক্যালি এই সংক্ষিপ্তসারটির নাম আল ইসরা ও মিরাজ। এটি একটি বিখ্যাত ঘটনা, তবে এটি 2টি অংশে বিভক্ত। আল ইসরা যা রাতের সফর, এবং মিরাজ যা উচ্চতায় সফর। আল ইসরা শুরু হয় বাইতুল্লাহ শরীফ থেকে এবং মসজিদ এলিয়া, জেরুজালেম, মসজিদ আকসা পর্যন্ত। এরপর সেই পাথর থেকে আসমানের সফর শুরু হয়। এই 2 অংশকে একত্রিত করে আমরা আল ইসরা ও মিরাজ বলি। এই সফরের উল্লেখ কুরআনে সূরা নাজমের মধ্যে এসেছে। আল ইসরা এর উল্লেখ এখানে এসেছে। এর বিস্তারিত বর্ণনা বুখারী এবং মুসলিমে পাওয়া যায়, যেখানে অনেক বিস্তারিত হাদিস রয়েছে। এই সফরের সময় আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে প্রথম নিদর্শনটি প্রকাশিত হয়েছিল। বুখারী ও মুসলিমে যে বিস্তারিত হাদিস রয়েছে তাতে বলা হয়েছে যে জান্নাত থেকে একটি পাত্র আনা হয় এবং নবী শাহ এর পবিত্র বুক চিরে আপনার হৃদয়কে সেই পাত্রের মধ্যে জমজমের পানিতে ধোয়া হয় এবং পরে রাখা হয়। এরপর নবী শাহ এর জন্য একটি বাহন আসে, যা একটি খচ্চরের চেয়ে কিছুটা কম উচ্চতার ছিল। এবং নবী শাহ বলেছেন যে যেখানে চোখ পরত সেখানে তার পা পরত। এত দ্রুত গতির বাহন ছিল যে নবী শাহকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত, যা অলমোস্ট 40 দিনের সফর ছিল, সেই সময় রাতারাতি পায়ে যেতে হয়েছে। তারপর সঠিক মুসলিমে আসে যে নবী শাহকে সেখানে হজরত জিব্রাইল বলেছেন যে আপনি ইমামতি করুন, যেখানে সমস্ত নবীরা একত্রিত হয়েছিলেন। এটি একটি বারজাকি বিষয় ছিল। এটি শারীরিকভাবে এমন কিছু নয় যা মানুষ পর্যবেক্ষণ করতে পারে, এবং আমরা এটাও বলি না যে এই ঘটনা কোনো স্বপ্নে ঘটেছে। এটি জাগ্রত অবস্থায় ঘটেছে, কিন্তু এর মোট বারজাকি ছিল। অন্য কেউ এটি পর্যবেক্ষণ করতে পারবে না। অন্যথায় 1 লাখেরও বেশি মানুষ যদি কোনো শহরে একত্রিত হয়, তাহলে সেখানে তো হইচই পড়ে যাবে, কেউই জানতেও পারবে না। বাইতুল মুকাদ্দাসে নবী শাহ ইমামতি করেছেন এবং সেখানে নবী শাহ এর বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ ঘটানো হয়েছে। মুসলিম শরীফে এর বিস্তারিত বর্ণনা রয়েছে। বুখারী শরীফেও আছে। ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং এই সফরের সময় সুনানে সাইদিতে বিস্তারিত হাদিস রয়েছে। দালাইল নুবুয়াহ ইমাম বেহাকির বইয়ে এবং আরমুজুম আলোকবীর তবরানীতে রয়েছে যে নবী শাহ যখন এখানে থেকে নিয়ে যাওয়া হয়েছিল তখন পথে আপনাকে মদিনা শরীফে অবস্থান করা হয়েছিল। সেখানে নবী ইসলাম 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং তারপর হজরত জিব্রাইল জানালেন যে এটি তায়েবা, শীঘ্রই এটি আপনার আবাসস্থল হতে চলেছে। মিরাজ নবী ইসলামের মক্কি সময়ের শেষের দিকে ঘটেছিল, কারণ এই সময়ে নামাজের উপহার এসেছে এবং মদিনা শরীফে 5টি নামাজের সময়সূচি এসেছে। মক্কা শরীফে শুধু রাতের কিয়ামুল লাইল ছিল। এটি সম্পূর্ণরূপে শেষের দিকে ঘটেছিল। এই ঘটনার যে তারিখটি প্রচলিত তা হল 2 রজব, কিন্তু এটি প্রমাণিত নয়। এরপর নবী ইসলামকে একই হাদিসে বলা হয় যে তুর পর্বত দেখানো হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা হযরত মুসা এর সাথে সাক্ষাৎ করেছিলেন, যেমনটি তার মর্যাদার উপযুক্ত, এবং সেখানে আলোচনা হয়েছিল
মুসলিম শরীফে উল্লেখ আছে যে নবী ইসলাম বলেছেন, আমি হজরত মুসা আকে তাদের কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি। এই সফরের সময় আমি যদি সেখানে যাই তাহলে তোমাদের তাদের কবরের অবস্থান দেখাতে পারবো। অর্থাৎ সাহাবায়ে কেরামকেও এর সম্পর্কে কিছু জানা নেই এবং এর কোনো মাজারও অবশিষ্ট নেই। এই যে মাজারগুলো চলছে তা নিশ্চিত নয়, নিশ্চিত শুধু একটি মাজার যা নবী ইসলাম এর কবর। বাকি যে সকল নবীদের কবর রয়েছে সেগুলো নিশ্চিত নয়। এরপর এই হাদিসে উল্লেখ আছে যে নবী শাহ কে বায়তুল্লাহমে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে হজরত ঈসা এর জন্ম হয়েছিল। অর্থাৎ যেসব স্থান নবীদের সাথে সম্পর্কিত সেসব স্থানে নবী শাহ পরিদর্শন করেছেন এবং সেখানে নামাজও পড়েছেন। এর পাশাপাশি বুখারী ও মুসলিমে উল্লেখ আছে যে যখন আমি মিলাদ থেকে ফিরে আসলাম, কাফিররা আমাকে মিথ্যা প্রমাণিত করতে শুরু করল। তারা তো বিশ্বাস করতে প্রস্তুতি ছিল না যে এক রাতের মধ্যে কেউ বাইতুল মাকদিসে যেতে পারে। আকাশে যাওয়া তো অনেক দূরের কথা। তারা নবী শাহ থেকে প্রশ্ন করতে শুরু করল যে আপনি বলুন, বাইতুল মাকদিসের দরজা কতগুলো, সিঁড়ি কতগুলো? যে ব্যক্তি জীবনে একবারও সেখানে গিয়েছে সে রাতের সময় এরকম কোনো তথ্য নোট করেনি। বুখারী ও মুসলিমের ভাষায়, আমি এতটাই উদ্বিগ্ন হয়েছিলাম যে নবুয়তের ঘোষণা করার পর কখনো এত উদ্বিগ্ন হইনি, কারণ তারা আমাকে প্রশ্ন করছিল এবং আমি তাদের উত্তর দিতে পারছিলাম না। আমি হতিম কাবায় দাঁড়িয়েছিলাম। আল্লাহ তাআলা পুরো জেরুজালেম আমার চোখের সামনে তুলে ধরলেন। তারা যে প্রশ্ন করছিল আমি উত্তর দিতে লাগলাম। নবী শাহকে দাজ্জালও এই সফরে দেখানো হয়েছিল এবং ঈসা বিন মিরিয়ামও দেখানো হয়েছিল। হজরত ইব্রাহিম এরও পরে আসমানগুলোর উপর, প্রতিটি আসমানের উপরে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয় এবং অবশেষে সপ্তম আসমানের উপরে হজরত ইব্রাহিম এর সাথে সাক্ষাৎ হয়। এরপর নবী শাহকে সিদরাতুল মুনতাহা, যা সৃষ্টির জন্য শেষ সীমা, সেখানে নিয়ে যাওয়া হয়। তিনি বলেছেন যে আমি তলমে চলার আওয়াজও শুনেছি এবং সেখানেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। যেমনটি তার মর্যাদার উপযুক্ত, সেখানে দর্শনের বিষয়টি ছিল না, তবে ইনশাআল্লাহ এটি শেষ পর্যন্ত হবে। কারণ যদি নবী ইসলাম মিরাজে দর্শন পেতেন, এটি ছিল একমাত্র গায়েবী বিষয়। যা অবশিষ্ট ছিল সেটিও নবী ইসলাম থেকে উঠিয়ে নেওয়া হতো। আল্লাহ তাআলা এই নাম আখিরাতে রেখেছেন। তবে স্বপ্নে নবী ইসলামকে দর্শন দেওয়া হয়েছে, যাহা জামিয়া তিরমিজিতে হাদিসে উল্লেখ আছে। মসন্দে আমদে সবে মিরাজে শুধুমাত্র সাক্ষাৎ হয়েছে, এতে 5টি নামাজ ফরজ হয়েছে। প্রথমে 50টি ছিল, করে হজরত মুসা সুপারিশ করেছিলেন, তা কমতে কমতে নবী শাহ ফিরে আসছিলেন, শেষ পর্যন্ত 5টি রয়ে গেছে। 1 মাসের রোজা এবং 3টি উপহার সঠিক মুসলিমে এসেছে। উপহার নম্বর 1 5টি নামাজ, নম্বর 2 সূরা বাকারার শেষ 2 আয়াত এবং নম্বর 3 আপনার যে কোনো উম্মতি শিরক না করলে তাকে দিনের শেষে ক্ষমা করে দেওয়া হবে তার গুনাহের শাস্তি ভোগ করার পর। এর বাইরে মিলাজের সাথে সম্পর্কিত অনেক কিছু রয়েছে। নবী শাহ কে জাহান্নামীদের শাস্তি দেখানো হয়েছে, জান্নাতীদের জান্নাতে পৌঁছানো দেখানো হয়েছে। এটি নবী শাহ কে ভবিষ্যতের সময় আগে থেকেই দেখানো হয়েছে। এগুলো সবই মুজিজাতীয় বিষয় ছিল। এগুলোকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্পূর্ণভাবে বিদআত। যদি কোনো মুজিজা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় তবে তা আর মুজিজা থাকবে না। মুজিজার অর্থই হলো এমন একটি বিষয় যা বুদ্ধিকে অক্ষম করে দেয়, আল্লাহর একটি নিদর্শন। কিছু মানুষ আপেক্ষিকতার তত্ত্বের মাধ্যমে এটি প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু তাদের আপেক্ষিকতা সম্পর্কে কোনো ধারণা নেই। আইনস্টাইন যদি শুনতেন তবে তিনি হাসতেন, কারণ তারা জানে না যে এটি আসলে কি এবং তারা বাস্তব মিরাজকে প্রমাণ করার চেষ্টা করছে। আল্লাহর বান্দারা, আপনি যে আলোয়ের গতির কথা বলছেন তার পরিণতি কি হবে সেটাও বলুন। বাস্তব মিরাজ এইভাবে নয়। এরপর এই গতিতে ভ্রমণ করতে হলে আপনাকে এমন একটি পোশাক প্রয়োজন যা দিয়ে আপনি ভ্রমণ করতে পারেন। এখানে তো শাটল, আপনি জানেন একটি ছোট টাইল ভেঙে গেলে পুরো শাটল ধ্বংস হয়ে যায়। এভাবে হয় না। কলম্বিয়া শাটল ছিল, কিন্তু নবী ইসলাম তো কোনো মহাকাশের পোশাক পরিধান করেননি। তাহলে আপনি কোনো বিজ্ঞান দিয়ে মুজিজা প্রমাণ করবেন? মুজিজা কখনোই বৈজ্ঞানিকভাবে পুনরুৎপাদিত হতে পারে না, না হলে সেই নবীর নবুয়ত চলে যাবে। যদি বিজ্ঞানী বা বিজ্ঞান সেই কাজ করে দেখায় যা একজন নবী করতে পারে, তবে নবীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সবকিছু সম্ভব হতে পারে, কিন্তু
যে মুজিজাগুলি নবীদের দ্বারা প্রদর্শিত হয়েছে তা পুনরুৎপাদিত হতে পারে না। উদাহরণস্বরূপ নবী ইসলাম এর মুজিজা হল বুখারী মুসলিমে যে তার পবিত্র আঙ্গুল থেকে পানির ঝর্ণা বের হয়েছে। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হতে পারে না, কারণ আঙ্গুল থেকে পানি বের হওয়া সম্ভব নয়। একইভাবে বুখারী শরীফে এসেছে যে একজন সাহাবীর পাঁজরের হাত ভেঙে গিয়েছিল, নবী ইসলাম হাত বুলিয়ে দিলেন এবং সেই সময়ে তা সম্পূর্ণভাবে সঠিক হয়ে গেল। ভাই, হাড়ের একটি নিরাময় সময় আছে, এটি স্বাভাবিকভাবে নিরাময় হতে হবে, তার আগে আপনি এটি নিরাময় করতে পারবেন না। মেডিকেল বিজ্ঞান একটি ভাঙা হাতকে সঠিকভাবে জোড়া লাগাতে পারে, তারপর ব্যান্ডেজ করতে পারে এবং ঔষধের মাধ্যমে চিকিৎসা করতে পারে, কিন্তু যদি কেউ বলবে যে হাতটি দাঁড়িয়ে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে আমার ভাই, তা আজ পর্যন্ত সম্ভব নয় এবং কিয়ামত পর্যন্ত কোনো ঔষধের মাধ্যমে এটি সম্ভব হবে না। অন্যথায় তখন নবী এবং এই সার্জনের মধ্যে কি পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না। তাই এই ধরনের তাবাজমাই করা এবং মুজিজাতকে মেডিকেল বা সায়েন্টিফিকভাবে প্রমাণ করার চেষ্টা করা ধর্মের প্রতি অত্যাচার করা। তারা নিজেদের মতো করে ধর্মের সেবা করতে চায়, কিন্তু আসলে তারা নিজেদেরও ঈমান ধ্বংস করছে এবং অন্যদের ঈমানও ধ্বংস করছে। এই সব কিছুই মুজিজাতের মাধ্যমে ঘটে। এটি একটি মুজিজা যে একটি লাঠি সাপ বা অজগর হয়ে যায় এবং সেই সাপকে আবার প্রাণীজগত থেকে উদ্ভিদজগতে ফিরিয়ে আনা হয়। সায়েন্স এটি করতে পারে না। এ কারণে এই ধরনের কোনো অনুসরণ করা সম্পূর্ণ অন্যায়। নবী ইসলাম এর এই মুজিজা আল ইসরা ও মিরাজ তিনটি মুজিজার মধ্যে একটি, যার উল্লেখ কোরআনে আছে। যদিও নবী ইসলাম এর অসংখ্য মুজিজা রয়েছে, কোরআনে তিনটি উল্লেখিত হয়েছে। একটি হল চাঁদ দুই টুকরো হওয়ার ঘটনা, যা সূরাকের শুরুতে এসেছে, যা নবী ইসলামের জন্য একটি নিদর্শন ছিল। দ্বিতীয় মুজিজা আল ইসরা ও মিরাজ এবং তৃতীয় মুজিজা হল কুরআন নিজেই, যা সূরা আনকাবুত এ এসেছে। যখন কাফিররা বলেছিল যে এই নবীর উপর কোনো মুজিজা কেন নাজিল হয়নি, তখন আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য কি এই মুজিজা নয় যে সকাল বিকেল কুরআনের আয়াত তাদের উপর পড়া হয়, এবং এর মধ্যে অনেক প্রফেসি ছিল যা নিজেই মুশরিক আর গোরা সত্য হতে দেখেছে। রোমান সাম্রাজ্যের পার্শ্বের উপর আবারও প্রাধান্য লাভের কথা সূরা রুমে উল্লেখ আছে। তখন পর্যন্ত দূর দূরান্তে এর কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, কারণ পারস্য সাম্রাজ্য প্রায় 70% বেশি এলাকা দখল করে নিয়েছিল এবং সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে কেউ ভাবতেও পারেনি যে রোমান সাম্রাজ্য আবারও দাঁড়াতে পারবে। কিন্তু কুরআনে এসেছে যে 10 বছরের মধ্যে এটি আবারও ঘটবে। যখন দখল হয়ে যাবে তখন মুমিনরা আনন্দ উদযাপন করবে, কারণ আরব মুশরিকরা বলেছিল, দেখো অগ্নিপূজকরা আসমানি ধর্মের অনুসারী নয়, কিন্তু পার্সিয়ানরা আসমানি ধর্মের অনুসারী খ্রিস্টানদের উপর বিজয়ী হয়েছে। এর চূড়ান্ত ফলাফল হল আমরা বৌদ্ধদেরও মুসলমানদের উপর বিজয়ী হব। আল্লাহ তাআলা বলেছেন তারা শীঘ্রই পরাজিত হবে এবং সেই দিন মুসলমানরাও বিজয় উদযাপন করবে। ঠিক সেই সময় যখন রোমান সাম্রাজ্য আবার দখল পুনরুদ্ধার করেছিল, মুসলমানরা গাজওয়া বদর জিতে গিয়েছিল। এই দুটি আনন্দ মুসলমানদের একদিনে প্রাপ্ত হয়েছিল। এই দিক থেকে তারা আনন্দিত ছিল। কুরআন হাকিমের তিনটি মুজিজা হল নবী ইসলাম এর প্রথম মুজিজা চাঁদ দুই টুকরো হওয়া, এবং দ্বিতীয় মুজিজা হল মিরাজের ঘটনা, যাকে আল ইসরা ও মিরাজ বলা হয়। এই তিনটি মুজিজা কুরআন হাকিমে উল্লেখিত হয়েছে। বাকি হাদিসে আমাদের পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন, আমরা নবী ইসলামকে এই জন্য সফর করিয়েছি যাতে তিনি তার ক্ষমতার নিদর্শনগুলি দেখতে পান